আমরা বাংলাদেশি মানুষেরা করতে পারি আর নাই পারি বয়কট করতে পারি। যেমন কিছুদিন আগে আমাদের বাংলাদেশে বয়কটের সম্মুখীন হয়েছিল ইসরায়েলের পণ্য কোকা-কোলা, বাংলাদেশি নেটওয়ার্ক ব্যবস্থা, গ্রামীণ ফোন, ভারতীয় পণ্য। আদৌ কি এই সব বয়কট করার মাধ্যমে কোনো উপকার হচ্ছে তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের বাংলাদেশি মানুষদের একটা ভালো গুণ হলো আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু বয়কট করতে পারি, এবং বয়কট হলো এমন একটা বিষয় যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানি অল্প দিনের মাধ্যমেই তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। চলে যাই কয়েক বছর আগে, আপনাদের সবার প্রিয় ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো তখন তার একটা ইন্টারভিউতে তার কোকা-কোলাকে সরিয়ে জাস্ট পানি খাওয়ার অনুরোধ করেছিল সবাইকে, এবং এর ফলে কোকা-কোলার প্রায় হাজারো কোটি টাকা লোকসান তাদের গুনতে হয়। যেখানে আমাদের দেশে 90% মুসলমান হওয়ার দেশ সত্ত্বেও আমাদের দেশি অ্যাক্টররা তারা কোকা-কোলার ব্র্যান্ডিং করছে এবং কোকা-কোলাকে তারা প্রমোট করছে এবং টিভি সিরিজ তৈরি করছে। তারা হয়তো ভুলে গেছে তাদের আজ এত বহুল জনপ্রিয়তা কিন্তু সাধারণ মানুষই তৈরি করেছে। তারা আজ যে কোনো জায়গায় গেলে হাজারো মানুষ তাদেরকে ভিড় করে তাদেরকে এক নজর দেখার জন্য এবং একটা সেলফি তোলার জন্য। তারা আজ এত জনপ্রিয়তা কামাচ্ছে শত শত দিন, শত শত মাসের বিনিময়, শত শত সুন্দর কাজ উপহারের মাধ্যমে, কিন্তু তাদেরকে হেট করতে সময় লাগবে শুধু 1 মিনিট তাদের একটা বিষয়ের কারণে। তাদের কি একবারও চোখে বাঁধেনি ইসরায়েলরা ফিলিস্তিনের উপর কি পরিমাণ অত্যাচার নির্যাতন চালাচ্ছে? এবং অবশ্য আমাদের দেশে কোকা-কোলার টিভি সিরিজ তৈরি করার বেশ কিছু কারণ রয়েছে। তার ভিত্তিতে অন্যতম কারণ আমাদের দেশে বর্তমানে বয়কটের ডাক আনার ফলে দেশের 75% মানুষ কোকা-কোলা খাওয়া বাদ দিয়ে দিয়েছে, এবং শুধু 5% মানুষ কোকা-কোলা কিনছে বয়কটের ডাক দেওয়ার জন্য। অপরদিকে আমাদের দেশি নেটওয়ার্ক ব্যবস্থা গ্রামীণ ফোনও বয়কটের ডাক করেছিল, এবং এই বয়কটের ডাক করার ফলে তাদের কোনো ক্ষতি সাধন করা যায়নি। এতে বেশ কিছু কারণ রয়েছে অবশ্য। প্রথম কারণ, গ্রামীণ ফোন আমাদের বাংলাদেশি একটি নেটওয়ার্ক ব্যবস্থা, এবং এতে বয়কটের ডাক করার বেশ কিছু কারণ ছিল। কারণ তারা এমবির মেয়াদ কম দিত এবং এমবি খুবই ব্যয়বহুল ছিল, এবং তাদের প্রত্যেকটা অফার খুবই এক্সপেন্সিভ ছিল। এর কারণে মানুষ বয়কটের ডাক দিতে বাধ্য হয়েছিল। তাদের আরও একটা সিস্টেম চালু করেছিল যে 10 দিনের মাথায় যদি রিচার্জ না করে তবে সিম কার্ডের মেয়াদ শেষ হয়ে যাবে। মাসে ব্যবধানে 7 লাখেরও বেশি গ্রাহক কমেছে মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের। রিচার্জ লিমিট নিয়ে সিদ্ধান্ত থেকে অবশেষে সরে এলো গ্রামীণ ফোন লিমিটেড। গ্রাহকদের মানসম্মত সেবা দিতে না পারায় দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণ ফোনের সিম বিক্রিতে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে। গ্রামীণ সিমের বয়কটের আহ্বান জানানোর পর তাদের কোনো ধরাশায়ী করতে পারেনি, তার ভিত্তিতে বেশ কিছু কারণ রয়েছে। আপনাদের সাথে আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই, আপনারা যদি ইসরায়েলকে ধরাশায়ী করতে চান তাহলে ফেসবুক, ইউটিউব এগুলোকে জাস্ট 5 দিনের জন্য বন্ধ অথবা 1 মাসের জন্য বন্ধ রাখলে তাদের ইকোনমিক একবারে ডাউন হয়ে যাবে এবং তাদের অন্ধকার লোকসানে পরিণত হবে। কিন্তু আসলে সেটা সম্ভব নয়, কারণ ফেসবুক, ইউটিউব এটা আমাদের জীবনের সাথে একটা অংশতে পরিণত হয়েছে। আমরা এটা কোনোভাবেই বন্ধ করতে পারবো, আমরা ফেসবুক ছাড়া থাকতে পারবো না। এর জন্য বলছি, ফেসবুক আর ইউটিউব যদি আমরা দেশের 18 কোটি মানুষ যদি জাস্ট 1 মাসের জন্য বন্ধ রাখতে পারি তাহলেই তাদের ধরাশায়ী করা যাবে। এই কোকা-কোলা যাই বলেন এগুলো আসলে বন্ধ করার মাধ্যমে তাদের অতটা ক্ষতি করা সম্ভব নয়। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.